নবী বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দা ব্যক্তিকে কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়া হয়, কবরে দাফন করে দেওয়ার পর ওই মুর্দা ব্যক্তিকে কবর এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে চাপ দেয়, সে এমন ভাবে চাপ দেয় যে তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ওই মুর্দা ব্যক্তিকে এমন ভাবে কবর চাপ দেয়, এমন ভাবে চাপ দেয় যে ওই কবরে চুল পর্যন্ত প্রবেশ করানো যায় না। আল্লাহু আকবার। এমন ভাবে চাপ দিবে যে ওই কবরের মধ্যে চুল পর্যন্ত প্রবেশ করানো যাবে না। আল্লাহু আকবার। এই চাপটা কি সবারই হবে? শুনুন, সাহাবে একরামের কথা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তো কি হচ্ছে, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, এত বড় সাহাবী রাসূল রয়েছেন যে তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করে যাওয়ার পরে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে একজন ফেরেশতা নয়, দুজন ফেরেশতা নয়, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আসমান থেকে একজন নয় ৭০,০০০ ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। অপর জায়গায় বলা হয় হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে এত অসংখ্য ফেরেশতা আসমান থেকে এসেছিলেন যে আসমান থেকে সূর্য, আসমান থেকে ফেরেশতাগণের আসার ফলে সূর্যের আলো দুনিয়ায় পৌঁছায়নি, দুনিয়ায় আলো পৌঁছাতে পারেনি। আসমান থেকে ফেরেশতা হযরত সাদ ইবনে মুআযের জানাজায় অংশগ্রহণ করার জন্য এত অসংখ্য ফেরেশতা এসেছে। সেই হযরত সাদ ইবনে মুআয তিনার জানাজার নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পর এবার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে দাফন করে দেওয়া হয়। কবরে দাফন করে দেওয়ার পরে এবার সাহাবীগণেরা একের পর এক ফিরে চলে আসছে, কিন্তু আহারে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের কাছে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে দাঁড় হয়ে আছে। আমার বিশ্ব নবী তখন দেখতে আছেন, হঠাৎ করে আমার নবী মুস্তাফা চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরত সাদ ইবনে মুআযের কবর ধরে তাসবিহ পাঠ করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আছে। আমার নবী মুস্তাফার শুনে সাহাবীগণেরা বলতে আছে। এবার আমার নবী মুস্তাফা কিছুক্ষণ পরে ওই কবর থেকে তাসবিহ পাঠ করা বন্ধ করে দিলেন। হঠাৎ করে যেমন আমার নবী মুস্তাফার চেহারার রং ছিল তেমন রূপ সেই রংখানা হয়ে গেল। সাহাবীগণেরা কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনার পদতলে আমার পিতামাতা কুরবান, হুজুর আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। হুজুর বললেন, নবী আমার বলতে আছেন। ও আমার সাহাবীরা বলো বলো। তখন সাহাবীরা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর কিছুক্ষণ পূর্বে আপনার চেহারা মোবারকের দিকে আমরা দেখলাম, হুজুর আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছিল। আপনি কবর ধরে তাসবিহ পাঠ করতেছিলেন, দোয়া করতেছিলেন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে দেখলাম আপনি তাসবিহ পাঠ করতেছিলেন, দোয়া পাঠ করতেছিলেন, কারণটা কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও আমার সাহাবীগণেরা শোনো, আমি এই সাদ ইবনে মুআযের কবরের কাছে যখন দাঁড় হলাম, আমি দাঁড় হয়ে যাওয়ার পর তখন শুনতে পেলাম, আমি দেখতে পেলাম যে সাদ ইবনে মুআযকে যখন কবর দাফন করে দেওয়ার পর কবর চাপ দিতে আরম্ভ করে, আমি নবী মুস্তাফা আমি সহ্য করতে পারলাম না। আমি আল্লাহর কাছে তাসবিহ পাঠ করলাম, দোয়া করলাম, তারপর কোথা সেই চাপখানা বন্ধ হয়ে গেল। সাহাবীগণেরা তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
গো এই কবরের চাপখানা কি প্রত্যেকের কবরে হবে? ইয়া রাসূলুল্লাহ, এই চাপখানা কি প্রত্যেকের কবরে হবে? বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, আমার সাহাবী শোনো, আজ যদি এই কবরের চাপ থেকে কেউ যদি রেহাই পেত, কেউ যদি বঞ্চিত হতো, সর্বপ্রথমে সাদ ইবনে মুআজ এই কবরের চাপ থেকে রেহাই পেত। আমার নবী বলছেন, আজ যদি এই কবরের চাপ থেকে কেউ বঞ্চিত হতো, ছুটকারা পেত, তো সর্বপ্রথমে হযরত সাদ ইবনে মুআজ পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কথা বলে দাও, সাহাবীগণেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুরে কবরের চাপ যদি প্রত্যেকের কবরে হয়, হুজুর আপনি হযরত সাদ ইবনে মুআজের কবরের কাছে আছেন, হুজুর আজকে আপনি সাদ ইবনে মুআজের কবরে আছেন, কিন্তু কাল আমরা যখন ইন্তেকাল করব আমাদের অবস্থা কি হবে যদি আপনি আমাদের কবরের কাছে না থাকেন? যেমন বলে দাওয়া, আমার বিশ্বনবী চুপ করে রয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতে আছেন ফেরেশতা জিবরিলকে, ও জিবরিল, যাও জিবরিল যাও, আমার প্যারা হাবিবকে গিয়ে বলে দাও, যেই ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, আমি আল্লাহ তার এই কবরের চাপকে হালকা করে দেব। আল্লাহ বলছেন, জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও, যেন উম্মতকে বলে দেয়, যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরের চাপকে হালকা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে দাও, হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পর ওহী বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি বলে দেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে 4 রাকাত নফল নামাজ পড়বে, 4 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরের চাপখানাকে হালকা করে দেবে। নামাজ পড়ার পদ্ধতি বলে দিলেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, তারপরে সূরা ইখলাস 80 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 60 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, 40 বার সূরা ইখলাস, আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহা একবার আর 20 বার সূরা ইখলাস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পাঠ করতে হবে? যে প্রথম জুমার রাত কাকে বলে, যেটা শুক্রবারের রাত বলা হয়, মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রি, সেই রাত্রিকে জুমার রাত বলা হয়। সেই রাত্রিতে ইশার নামাজ পড়ে যে ব্যক্তি 4 রাকাত নফল নামাজ পড়বে, সেটা হচ্ছে কি নফল নামাজের নিয়ত এভাবে করবে, নামাইতুন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতের সালাতি নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। তারপরে সানা পড়বে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা একবার। সূরা ফাতিহার পরে 80 বার সূরা ইখলাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি কতবার? 80 বার। তারপর রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড় হবে, সূরা ফাতিহা একবার। তারপরে 60 বার সূরা ইখলাস, 20 বার কমে গেল। তারপরে রুকু সাজদা করে আত্তাহিয়াত করে উঠে গেল, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা একবার। তারপর সূরা ইখলাস 40 বার। তারপর রুকু সাজদা করে চতুর্থ রাকাতে দাঁড় হয়ে গেল, সূরা ফাতিহা একবার, 20 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তারপর পাঠ করে সালাম ফিরাবে, আল্লাহর কাছে দোয়া করবে। এই নামাজে এতবার সূরা তেলাওয়াত করা হলো, এ তো আল্লাহর জিকির হলো। জি আচ্ছা আচ্ছা। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এই পদ্ধতিতে যেই ব্যক্তি নামাজ আদা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো তার কবরের আযাবকে, তার কবরের চাপকে আল্লাহ তাআলা হালকা করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাকে বলছেন? আগে আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন ইয়া, এই
আমানু, যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ তাদেরকে বলছে, কোনো বেধর্মীকে না, কোনো খ্রিস্টান, কোনো জৈব, কোনো ইহুদি, কোনো নাসারা, তাদেরকে নয়, যারা ঈমানদার। আমানু বাবে ইফআল থেকে আমানু ফেলে মাজি জামা মুজাক্কার গায়বের শেখা, আমানু যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ বলছেন কি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। মানে আল্লাহকে ভয় করা মানে কি, কথা বলো তো আল্লাহকে ভয় করো, চলো তো আল্লাহকে ভয় করো, ঘুমাও তো আল্লাহকে ভয় করো, চোখে দেখো তো আল্লাহকে ভয় করো। মানে কেমন করে? এজন্যই কথা যখন বলবে তো সত্য বলবে, চোখে যখন দেখবে হারাম জিনিস না হালাল দেখবে, পথ যখন চলবে তাকাব্বুরের সহিত না নরমিতে চলবে। তো বেরাদার খাবার যখন খাবে হালাল খাবে, হারাম নয়। প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে। আর কেমন করে? হাক্কাত কাতিহি, যেমন ভাবে ভয় করা তেমন ভাবে ভয় করো। জোরে বলো, যতটা পারবে আল্লাহকে ভয় করো। আর আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। আল্লাহ কোরআনে বলছেন কি ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। হে আল্লাহ, তো মরবো না তো এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। তো হরফে ইস্তিসনা আসছে ইল্লা, হরফে ইস্তিসনা বলছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরবে তো মুসলমান হয়ে মরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যদি মরবে তো মুসলমান হয়ে মরো। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এই মুসলমান কাকে বলে? ঈমান তো এনেছি আল্লাহ, এত যথেষ্ট নয়। তো আল্লাহ বলছেন যে না, মুসলমান হও। তাহলে মুসলমান কোথা থেকে? ইসলাম থেকে। ইসলাম হচ্ছে মাসদার, যার আবিধানিক অর্থ হচ্ছে আমরা যেটা বলি নিজেকে আত্মসমর্পণ করা। নিজেকে আত্মসমর্পণ করা মানে কি? নিজের আর কোনো অধিকার থাকবে না। যেমনটা কথার মানে বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা মুসলমান মানে আমাদের ইসলামে কোনো নিজের মার্জি চলবে না। ইসলামের যেটা মার্জি সেটাতে আমাকে আপনাকে চলতে হবে, তারপর কামিয়াব। জোরে বলো। আর যদি কেউ ইসলামের কাছে যদি কেউ নিজের মতামত খাটায় বা নিজের মার্জিতে চলে তো সেই ব্যক্তি কামিয়াব হলো না। যেমনটা উদাহরণ আর একটু শুনুন, কোন বাচ্চা যদি একটা আবাসিক বা স্কুলে বা কলেজে পড়াশোনা করে বা ইউনিভার্সিটিতে, তাহলে তাকে ইউনিভার্সিটিতে পড়তে গেলে ইউনিভার্সিটির নিয়ম কানুন মানতে হবে। যদি কলেজে পড়াশোনা করে তাকে কলেজের নিয়ম কানুন মানতে হবে। যদি স্কুলে পড়াশোনা করে তাহলে স্কুলের নিয়ম কানুন মানতে হবে। যদি সে কোনো আবাসিকে থাকে, আবাসিকের নিয়ম কানুন তার রুলস মেনে চলা এটা তার জন্য অনিবার্য। তেমনি আমি আপনি মুসলমান, তো ইসলাম যেটা বলে সেটা আমাকে আপনাকে মানতে হবে, তার উপরে আমল করতে হবে, সেটার উপরে আমল করতে হবে। এটাই হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকেই বলে মুসলমান। আচ্ছা বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমরা বলি না আপনি কে? বলছে আমি মুসলিম। মুসলিম মানে কি? ঈমান লানে, ইসলাম লানে ওয়ালা। ইসমে ফাইলের সে গেটো বাবা ইফআলের মাসদার। তো মুসলিমুন মানে ঈমান লানে ওয়ালা। আচ্ছা ইসলাম, আচ্ছা ইসলাম যে আল্লাহ বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো মুসলমান হতে গেলে কি কি করতে হবে? মুসলমানের জন্য কি দরকার? এর ব্যাখ্যাতে একটা হাদিস দেখুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা 50, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। ইসলামের স্তম্ভ কতটি? 5টি। এক নম্বর কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমজানান। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। স্তম্ভ কাকে বলে? বাংলার আর একটু এর ব্যাখ্যা করা যায়। যেমনটা ধরেন এই আপনার স্টেজ রয়েছে, মাহফিল রয়েছে, এই যে উপরে সামিয়ানাটা রয়েছে, সামিয়ানাটা কিসের উপরে রয়েছে? আপনার চতুর্দিকে দেখুন কিছু বাঁশ দাঁড় করা আছে, তাকে আমরা এর দ্বারাতে আপনার প্যান্ডেলটা উপরে সামিয়ানাটা দাঁড়িয়ে আছে, এগুলোকে বলে খুঁটা বা খাম্বা বা ইমার বলতে পারেন। তো বেরাদার ইসলামেরও তেমনি আপনার ইসলামের যা কিছু নিয়ম কানুন আহকাম ও আরকান আছে এই 5টার পর পর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাড়ি দিতে গেলে পিলারের পরে দেওয়ালের স্থান, দেওয়াল না থাকলেও চলবে কিন্তু পিলার থাকা জরুরি। আর পিলার যদি থাকে দেওয়াল না থাকলেও চলবে, কিন্তু পিলারে আপনার ছাদ পর্যন্ত কন্ট্রোল করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার মুআজ্জাজ, ইসলামের মধ্যে এই 5টা জিনিস হচ্ছে ফরজ। সেটা
হচ্ছে কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কি ইবাদতের লায়েক নেই এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল ও প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কি ইকামাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদা করা, ওয়াল হজ্জে, হজ করা, ওয়া সাওমা রমজানা এবং রমজান মাসে রোজা রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আহরে ইসলাম, ইসলাম কাকে বলা হয়? ইসলাম বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এই বেরাদার এই ইসলাম কারো উপরে জুলুম করে না, ইসলাম কারো উপরে অত্যাচার করে না, ইসলাম কাউকে কষ্টে ফেলে না, ইসলাম কাউকে আঘাতে রাখে না, ইসলাম কাউকে বিপদে রাখে না, সব সময় আসান রাস্তাতে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার আসুন এই কালমার মধ্যে আমরা সবাই কামিয়াব, আমরা সবাই এটা মানি, আমরা এটা সবাই জানি, আমরা সবাই এটা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। এবার বেরাদার মুআজ্জাজ যেটা দ্বিতীয় নাম্বার, সেটা হচ্ছে কি ইকামাস সালাত, নামাজ কায়েম করা। এটা নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় আপনার ফরজ, যেটা ইসলাম নিয়ে আসার পরপরই, ঈমান নিয়ে আসার পরপরই যেটা আপনার উপরে ফরজ আইন হয়ে যায়, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ এমন একটি ইবাদত, নামাজ এটি এমন একটি ইবাদত, নামাজ একটি এমন আহাম ইবাদত, সুবহানাল্লাহ বিহামদিহি। বাড়িতে থাকেন তো নামাজ পড়ুন, সফরে থাকেন তো নামাজ পড়ুন, আপনি যেখানে যান নামাজ পড়ুন। হে বেরাদার মুআজ্জাজ, দিন হোক নামাজ পড়ুন, রাত হোক নামাজ পড়ুন। মসজিদে আযান হবে, যখনই হাইয়া আলাস সালাহ সাদা আসবে তখনই মসজিদে হাজিরে দেওয়া, এটা মুসলমানের উপরে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মুহতারাম, তবে আপনি বলবেন মাওলানা সাহেব, মসজিদে ইমাম সাহেব, মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন বলতে থাকে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কি তরফ, নামাজি দিকে ডাকছে হাইয়া আলাস সালাহ। হাইয়া হাল का माना होता बुलाना, हाया हल का माना बुलाना, सलात का माना होता यहाँ नमाज। तो সালাতের মানে এই জায়গাতে নামাজ, সালাতের অনেক মানে দরুদ, দুআ, রহমত। তো এখানে এই জায়গায় আল্লাহ তাআলার যে আহকামের মধ্যে আপনাকে ডাকছে আল্লাহর ঘরে, এটা নামাজ। তো এই নামাজের দিকে ডাকা হয়। তো বেরাদার মুআজ্জাজ, এটা যারা মুকিম থাকবে, বাড়িতে থাকবে, যেতে হবে। কিন্তু দেখুন তো বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আপনি বলবেন মাওলানা সাহেব ফজরের ওয়াক্তে নামাজ, যোহরের ওয়াক্তে নামাজ, যোহরের যে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, তারপরে 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এতগুলো নামাজ সফরে কি করে পড়বো? সুবহানাল্লাহ। ইসলাম বলে তোমার উপরে মুকিম অবস্থায় বাড়িতে যখন থাকবে তোমার উপরে 4 রাকাত ফরজ, সফরে যখন থাকবে তোমার কঠিন অবস্থার জন্য সেটাকে 2 রাকাত ফরজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো এই নামাজ আদা করা প্রত্যেক মুসলমান, আমির হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, অসুস্থ হোক, সুস্থ হোক, সবার জন্য আপনার বেরাদার ফরজ আইন। যতক্ষণ পর্যন্ত তার মাথা পর্যন্ত নড়ানোর ক্ষমতা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ আইন। তারপরে হচ্ছে কি ইতাই যাকাত, যাকাত আদা করা। এই যাকাত হচ্ছে কি বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এটা হচ্ছে যারা মালিকে নিসাব, যাদের উপরে যাকাত ফরজ হয় তাদেরকে মালিকে নিসাব বলে। আর তাদের সেই কতটুকু দরকার শরীয়ত বলে, বিধান বলে, ইসলাম বলে। যেই ব্যক্তির কাছে বর্তমান জামানাতে 52.5 তোলা চাঁদি অথবা 7 তোলা 7.5 তোলা আপনার সোনার আপনার দাম যেই ব্যক্তির কাছে থাকবে তার উপরে যাকাত আপনার ফরজ। কিন্তু বিরাদার সোনা এবং যাকাতের সমতুল্য একসঙ্গে হবে না, যেহেতু চাঁদির দাম এখন অনেক কম আর সোনার দাম আপনার আসমান ছোঁয়া। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, তো যাকাত হচ্ছে মালিকে নিসাব। এক কথায় মালিকে নিসাব তাকে বলা হয় যেই ব্যক্তির কাছে বর্তমান জামানায় প্রায় 40,000 টাকার সে মালিক, তার কাছে 40,000 টাকা উপস্থিত, আর সেটাও 1 বছর তার কাছে থাকবে, আর তার উপরে মাল যতগুলো হবে থাকবে, ওই ব্যক্তিকে মালিকে নিসাব বলা হয়। বাস। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এটা হচ্ছে কার উপরে যাকাত? গরিবের উপরে আপনার যাকাত ফরজ নয়, মিসকিনের উপরে গরে আপনার যাকাত ফরজ নয়, ফকিরের উপরে আপনার যাকাত ফরজ নয়। যাকাত ফরজ হচ্ছে আপনার কার জন্য? যে মালিকে নিসাব হবে তার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর বিরাদার মুআজ্জাজ মুহতারাম, ওয়াল হজ্জে, হজ। এই হজ কার উপরে ফরজ? এই হজ কার উপরে আপনার বিরাদার ফরজ?
হজ তাদের উপরে ফরজ যাদের উপরে এতটা বেরাদার অর্থ আছে, যার কাছে এতটা সামর্থ্য আছে যে হজের মাসে বাড়ি থেকে হজ করতে যাবে আর এবং হজ করে বাড়ি আসবে, যাওয়া আসার খরচ, আর সে বাড়িতে অনুপস্থিত থাকা অবস্থায় বাড়িতে যতগুলো খরচ বহন হবে সেটা খরচ বহন করার ক্ষমতা যার কাছে হবে, এই ব্যক্তির উপরে হজ হচ্ছে ফরজে আইন, খরচ আদা করতে হবে। যদি আদা না করে তার হজ কাজা হবে, তার বিরাদার মুআজ্জাজ মুহতারাম তার গুনাহ হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আদা না করেছে। ওয়া সাওমা রমজানান, এবং রমজান মাসে রোজা রাখা, এই রমজান মাসে রোজা হচ্ছে তাদের উপরে ফরজ যারা বিরাদার মুআজ্জাজ মুহতারাম বাড়িতে মুকিম অবস্থায় থাকবে, আর যদি সফরে থাকে তখন তাকে সে রোজা না করলেও চলবে, বাড়িতে এসে কিন্তু তাকে কাজা আদা করতে হবে। এবং বিরাদার মুআজ্জাজ অসুস্থ ব্যক্তি যারা রোজা রাখতে পারবে না, ক্ষমতা নেই, তারা তখন কাজা করবে কিন্তু পরে আদা করবে অথবা কাফারা আদা করবে। তো আজিজানে মুহতারাম, তো ইসলাম আমার আপনার উপরে আহকামকে ফরজ করেছে, তারপরে কি করেছেন আস্তে আস্তে সুন্নাত ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, মুস্তাহাব, নফল। তো বিরাদার মুআজ্জাজ মুহতারাম, এবার আসুন আপনাকে মজুর দিকে নিয়ে যাই। আজ বর্তমান জামানাতে আমরা যে ইসলামের মধ্যে রয়েছি, এই বিরাদার মুআজ্জাজ মুহতারাম, আমি আপনি কেমন আখলাক রাখি, আমি আপনি কেমন কিরদার করি, আমি আপনি কেমন ভাবে চলি। আজিজানে মুহতারাম, আজ এই বাড়ি আপনার যে আজকে বর্তমান জালসা যে চলছে, একমাত্র এটা ইসালে সওয়াব উপলক্ষে এই বাড়ি থেকে আশা করি 40 দিন পূর্বে কেউ একজন ইন্তেকাল করে ইহকাল থেকে পরকাল গমন করেছে। ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থই হলো যে গমন করা, এক জায়গা থেকে অপর জায়গা পরিবর্তন করা, তাকে আরবি ভাষায় ইন্তেকাল বলে, মুনতাকিল হুয়া। তো বিরাদার মুআজ্জাজ, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি মরবে তো মুসলমান হয়ে মরো। আজিজানে মুহতারাম, তার কারণ মৃত্যুর পরে যা অবস্থা হবে না, এটা আমরা দুনিয়ার বুকে থেকে জানি না। আমার রাসূলুল্লাহ যেটা খবর দিয়েছে তার উপরে আমাকে আপনাকে মানতে হবে, শুনতে হবে, চলতে হবে। জোরে বলে, মৃত্যুর পর যে কবরের যে ভয়ঙ্কর অবস্থা, আল্লাহু আকবার, এটা কি হতে পারে? আসুন আজকে মুর্দা ব্যক্তিকে আমরা কবরে দাফন করি। আচ্ছা, যিনারা দাফন করে এসেছেন আপনারা হয়তো ভালো করে জানেন যে যখন একজন মাইয়াতকে দাফন করা হয় কবরে, তো দাফন করে দেওয়ার পর সুয়ের নখ পরিমাণও কিন্তু একটু ছিদ্র থাকে না, যেন দুনিয়ার আলো না পৌঁছায়, অন্ধকার না থাকে, কোনো কিছু না পড়ে যায়, এমন ভাবে তাকে লিমুন করে দেওয়া হয়। আচ্ছা বলুন তো বাবা, যাকে আমরা দাফন করে আসি, আচ্ছা সে কি একদম মারা গেল? জি না, আল্লাহ বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে।